আমার মতো অনেকেই আছো জানি যারা ইলিশ মাছ খুব পছন্দ করো। আর এখন বর্ষার সময়, তাই আমরা তো এখন প্রায় দিনই ইলিশ মাছ খাবো। আজকে আমি করছিলাম বাটিতে করে ইলিশ ভাপা। এর আগে আমি কখনো টিফিন বাটিতে করে করিনি। কড়াইতে আমি বেশ কয়েকবার করেছি সর্ষে পেস্ট দিয়ে। আজকে এটা আমার প্রথমবার ট্রাই হবে। বা ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি সর্ষেটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেবো। সর্ষে পেস্ট করার সময় তার মধ্যে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিলে ভালো হয়। আমি কিন্তু সেটা দিয়েই আমার মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষে পেস্ট দিয়ে ইলিশ মাছ পিস দুটিকে ভালো করে মাখিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল এবং অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে। লঙ্কা যে যেমন খেতে পারে সেরকমই দেবে। তার মধ্যে আবার কিছুটা জলও দিতে হবে। তার মধ্যে আমি আবার দিয়েছিলাম কিছুটা হলুদ গুঁড়ো। সে সবটা দেওয়ার পরে বাটির ঢাকনা টাইট করে আটকে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম বাটিটাকে। যেহেতু আমার আজকে প্রথমবার, জলের পরিমাণটা কড়াইতে কতটা দিতে হবে আমি কিন্তু প্রথমে বুঝিনি। আর 15-20 মিনিট গরম জলটাকে গরম করার পরে এই হচ্ছে তার পরিণাম। আমি যেহেতু ঝোল খেতে পছন্দ করি, তাই কিন্তু আমি ঝোলঝোলই করেছি।